নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব রাজকীয় স্বাদের ফুলকপি রেজালার রেসিপি। তার জন্য কিন্তু ফুলকপিগুলো আমি ভালো করে টুকরো করে নিয়েছিলাম। এরপরে ফুলকপিগুলো আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু আমি এখানে 6 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটা ভাপিয়ে নিলে কি হয়, এটা কিন্তু খাওয়ার পরে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। আর ভাপিয়ে জলটা ফেলে দেওয়াটাই কিন্তু ভালো। আমাদের কিন্তু 6 থেকে 7 মিনিট মতো ভাপানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো আমি তুলে নেব। এরপরে কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করার পরে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন কিন্তু ফুলকপিগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু ভেজে নেব। কারণ যখন জলের মধ্যে ভাপিয়েছিলাম তখনও কিন্তু নুনের ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু নুনটা বুঝে শুনে দিতে হবে। আর যেহেতু এই রেসিপিটায় আমি কোনো হলুদের ব্যবহার করব না, রেজালাতে সাধারণত হলুদের ব্যবহার করা হয় না, সেই জন্য কিন্তু আমি এখানে ফুলকপিটা ভাজার সময় হলুদটা স্কিপ করেছি। এরপরে কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করে না ভাজলেও চলবে, যাতে মোটামুটি একটু ভাজা হয়ে যায় ভালো করে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ফুলকপিগুলো কিন্তু আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে ফুলকপিগুলো তুলে রাখবো। তারপরে কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখানে বেশ কয়েক কোয়া রসুন দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এবং কয়েক টুকরো আদা দিয়েছি। দিয়ে কিন্তু এই সমস্ত কিছু উপকরণগুলো আমি এখানে ভেজে নিচ্ছি ভালো করে। কিন্তু যতক্ষণ না অবধি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা 2-3টে ব্যবহার করেছি, আপনারা যতটা পরিমাণ ঝাল খান সেই পরিমাণে কিন্তু ব্যবহার করবেন। এরপরে কিন্তু এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নেওয়ার পরে কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে একটা পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, নর্মালি এটা পেস্ট করেছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। পেস্টটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা যা যা গুঁড়ো মশলার ব্যবহার করব সেগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণ দিয়েছি জিরের গুঁড়ো। এটা সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবং পরিমাণ মতো নুনের ব্যবহার করেছি। দিয়ে কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলাটা খুব ভালোভাবে কষে আসছে। এরপরে কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত। এরপর আগে থাকতে আমি আমন্ড বাদাম 10-12টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটার খোসা ছাড়িয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে কিন্তু বাদাম আর পোস্তের পেস্টটা আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। যেহেতু মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো, এরপরে কিন্তু এটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিতে হবে, কারণ যেহেতু বাদামের পেস্ট রয়েছে, নাহলে কিন্তু কড়াতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। দিয়ে কিন্তু ভালো করে এখানে আমি মশলার সাথে পোস্ত আর বাদামের পেস্টটা ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি প্রায় বড় চামচে 3 চামচ ফ্যাটানো টক দইয়ের ব্যবহার করেছি। টক দইটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঠিক আমি খোসা ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। আমি এখানে খুব একটা বেশি পরিমাণ কড়াইশুঁটি ব্যবহার করিনি, এই পরিমাণ কড়াইশুঁটি ব্যবহার করলে কিন্তু যথেষ্ট। এরপরে আমি এখানে দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জলটা। জলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমার এই গ্রেভিটা ফুটে আসুক, আমি আরেকদিকে একটা জিনিস বানিয়ে নেব। একটি পাত্রের মধ্যে আমি এখানে বেশ সামান্য পরিমাণ এখানে আমি ঘি গরম করে নিয়েছি। ঘিটা যত ভালোভাবে গলে আসবে সেদিকে কিন্তু নজর রাখতে হবে, কারণ শীতকাল ঘিটা তো একটু চাপ হয়ে থাকবে। সেই জন্য কিন্তু ঘিটা ভালো করে যখন গলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় অনেকটা পরিমাণ মাখানা। এই ফুলকপি রেজালাতে মাখানা দিলে এত টেস্টটা ভালো হয় যে কি বলবো, একদম রাজকীয় স্বাদের হয়। সেই জন্য কিন্তু আমি এখানে মাখানাটা ব্যবহার করেছি। মাখানাটা দেওয়ার পরে কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ভালো করে একটু ভেজে নিতে হবে। বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। মাখানা খুব একটা ভাজতে সময় লাগে না। দিয়ে কিন্তু আমি মাখানাটা এখানে ভেজে নিয়েছি। মাখানাটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমার গ্রেভিটাও ফুটে গিয়েছে। এতে কিন্তু কড়াইশুঁটিটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলেই যথেষ্ট। এরপরে কিন্তু ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে
ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে, যাতে খুব ভালোভাবে মিশে আসে। খুব একটা বেশি সময় লাগবে না মেশাতে, যেহেতু ফুলকপিগুলো তো আমার খুব ভালোভাবে ভাজা হয়েই আছে। মানে ফুলকপিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, যে গ্রেভিতে গিয়ে যে ফোটাতে হবে এমন কোনো ব্যাপার নেই। ভালো করে কিন্তু এখানে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা মাখানাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং বেশ খানিকটা পরিমাণ কাস্তুরি মেথি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের রাজকীয় স্বাদের ফুলকপির রেজালা রেডি হয়ে যাবে। ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে, তবে আমি বলবো রুটি, পরোটা, বাটার নান এইসবের সাথে খেতে কিন্তু এই ফুলকপির রেজালা ভীষণ সুন্দর লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এই শীতের মরশুমে যখন ফুলকপি বাজারে একদম অ্যাভেলেবেল, এই সময় কিন্তু এই রেজালার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করব কিন্তু আপনারা নিরাশ হবেন না, এতটাই টেস্টি খেতে হয়। রুটি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন, যেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। মাখানাটা দেওয়ার পরে কিন্তু টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, আর যেহেতু ঘিয়ের ফ্লেভার একটা রয়েছে, তো আরোই সুন্দর লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।